তো নিয়ে চলে এসেছি আমার মেয়ের বার্থডে ব্লগের পার্ট 2টা। তো আগের ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি সেখানেই শেষ করেছিলাম। তো যারা এখন অবধি দেখোনি তারা ঝটপট আমার চ্যানেলের পার্ট 1টা দেখে না। তো বন্ধুরা বলে রাখি, ভয়েসের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা পাচ্ছ তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আসলে ফ্যানের মিউজিক হচ্ছে। তো ওইটাকে চলো আমরা ইগনোর করে বার্থডের সেলিব্রেশনের আপডেটে ফেরত আসি। তো এখানে মাটন রান্না চলছে জোর কদমে, আর মাটনটা একটু সময় নিয়ে নিয়ে কষাতে হয়, তো আমি সেটাই করছি। আর বেশ কিছুক্ষণ পর কেটে রাখা টমেটোগুলো আমি অ্যাড করলাম, আর তারপরে দেখো কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করে দিলাম। ইউজুয়ালি কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করি না, বাট বার্থডে বলে কথা, একদম সাদামাটা লাগবে, তো তাই জন্য আজকে একটুখানি অ্যাড করে দিলাম। আজকের এই মাটন কিন্তু একদম ফুল মুডে রান্না হচ্ছে, কারণ আমার মেয়ে খেতে চেয়েছে বার্থডের দিন। আর এইদিকে মিঠির বাবাও কথা মতো সেদিন কাজ থেকে চলে এসছে হাফ ডেতে, মানে 2-2:30টার দিকে, আর এসেই মিঠির বার্থডের ডেকোরেশনে হাত লাগিয়েছে। আর এদিকে মিঠিও পাম্পার দিয়ে বেলুন ফুলাচ্ছে, আর আমি বেঁধে বেঁধে রাখছি। আর দেখো নিচে ওই যে ফেলে রেখেছিলাম। তো এখানে এইভাবেই প্রিপারেশান চলছে। তো চলো বন্ধুরা, এখন তোমাদেরকে শেয়ার করে দিই বার্থডে ব্যানারটাও লাগাচ্ছি। দেখো এবারে দেওয়ালটা এই দিকে চেঞ্জ করে, যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা জানো যেদিকে ক্যালেন্ডারটা লাগানো থাকে সেখানে আমরা সবসময় ব্যানার লাগাই, বাট এবারে চেঞ্জ করছি যাতে ক্যালেন্ডারটা খুলতে না হয়। তো দেখো সোজা চলে এসেছি লাঞ্চ টাইমে, আর আমাদের মিঠিকে স্নান টান করানোর পর ঠাকুর পুজো করিয়ে খেতে বসিয়ে দিয়েছি। ঠাকুর পুজো করেছিল প্রথমবার এটুকুনি মেয়ে আমার, সেটা আগের ব্লগটাতে আমি শেয়ার করেছি। তো এখানে মেনুতে রয়েছে দেখো মাটনটা একটু ঝোল ঝোল পাতলাভাবে মিঠির ডিমান্ডে রান্না করেছি। পনির ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর অনেক কিছু স্যালাড, আর লম্বা চাল যেটা মিঠি খেতে চেয়েছে বাসমতি রাইস, এর সাথে দই মিষ্টি, আর ওর বাবা রান্না ডেয়ারি মিল্ক, আর আমার দেওয়া কিন্ডার জয় আর কুরকুরে দিয়ে সুন্দর করে পরিবেশনটা করে দিয়েছি। আমি আকাশকে বললাম চলো ওর পাশে একটু বসে ওকে একটু আদর করে দাও। তো আকাশ তো খুব বিজি ছিল ডেকোরেশন নিয়ে, ও বসলো একটু সময় করে আমার কথা মতো। আমি এটাকে একটু মাথায় হাত বুলিয়ে ওর খাবারটা মেখে খাইয়ে দিচ্ছি। আর আমি তো অভাগা, 2-3 বছর ধরে আমি নিচে বসতেই পারি না। প্রথমে ছিল আমার স্কার এন্ডোমেট্রোসিসের জন্য নিচে বসতে পারতাম না, আর এখন তো প্রেগনেন্সির আমার 6 মান্থ প্রায় চলছে, তো আমি নিচে বসতেই পারি না। তো এটা আমার বছর বছর চলেই আসছে, আমি নিচে বসতেই পারি না, তার জন্য আকাশকে বলা। তো এইদিকে আকাশ ওর লাঞ্চটাকে দেখো মেখে দিচ্ছে নিজের হাতে, আর ওকে আমি বলিও নি, ও ঠিক নিয়ম মতো করছে। সমস্ত ভাজাকে একসাথে মেখে টেখে ওকে প্রথম মানে গালটা বা গরজ যেটাকে বলো বানিয়ে খাওয়াবে আর কি। হ্যাঁ, আজকের মেনুতে ডাল মিসিং আছে। তো ডাল অ্যাকচুয়ালি মিঠি লাইক করে না, আর আমি ডাল বানাইও নি ওই জন্য। তো মানে ভাজাটাও আকাশের ডিমান্ডেই বানিয়েছিলাম, নাহলে মিঠির ডিমান্ড ছিল মাটন ঝোল ঝোল রান্না হবে আর এই বাসমতি চাল। তো এখানে মিঠি খেয়ে নিল ওর বাবার হাতে প্রথম গাল, আর মিঠির রিভিউটাও তোমরা দেখে নিলে। দেখো দেখো বন্ধু, আঙ্গুর বানাচ্ছি, আঙ্গুর বানাচ্ছি। এটা তোর বাবা কি বানিয়েছে? আঙ্গুর না, তুমি খাও একটু আঙ্গুরটা। হ্যাঁ, না আর বাবা রেগে যাচ্ছে কিন্তু। আঙ্গুর ফাঙ্গুর বলছিস বাবার ডেকোরেশনকে, বাবা যা ফাইনাল সাজাবে ভালো সাজাবে। এসব মনে হয় কি করে তোমাদের দাদা প্রত্যেক বছর, আমি বুঝি না। আমি ভেবেছি তোমাদের দাদা একটা করে করে স্টিক করে দেবে, ওইটাই বললো লম্বা করে। ও কি বললো, এইটাই বলেছে এক গুচ্ছা লম্বা করবে। এটা আবার কি উড়ছে গোল মোটরের মতন। এটা নিয়ে কি করবো আমি? ফ্রিজে কেক 2,000 years later. উড়ে আছে বাবা, দেখো কত উড়ে আছে। হ্যালো স্যার, আপনি কি বানাচ্ছেন? এটা গ্রেপস গ্রেপস কি বানাচ্ছেন? গ্রেপস, আঙ্গুর কা গুচ্ছা? আঙ্গুর কা গুচ্ছে। কি বানাচ্ছে? এটাও কি করবে ফাইনালি আমি দেখতে চাই।
এরকম করে কি বানাচ্ছে তো কে জানে। আমার আর আকাশেরও লাঞ্চ হয়ে গেছে, আর কিছুক্ষণ পিঠ লাগিয়ে চলে এলাম আমি রান্নাঘরে। আর আকাশ ওই তোমাদেরকে শেয়ার করলাম যে ডেকোরেশনের কাজ করছে। তো এখানে আমি সোজা চলে এসেছি এখন পায়েস বানানোর জন্য। তো অ্যাকচুয়ালি এবারে পায়েসটা সকালবেলায় বানানোর কথা ছিল, তার জন্য আমি চাল ভিজিয়েও রেখেছিলাম, কিন্তু ওই বানাতে বানাতে আমি বিকেলই করে দিয়েছি। তো এখানে দুধ বেশ কিছুক্ষণ জাল দিয়ে গাঢ় করে আমি ভেজানো চালগুলো দিয়ে দিয়েছি। তো পায়েস এদিকে হতে থাক, আর চলো তোমাদেরকে শেয়ার করি আমি মিঠিকে রেডি করিয়ে দিয়েছি, মিঠিকে কেমন লাগছে। বন্ধুরা দেখো, আমার বাবা ডেকোরেশন করেছে। হ্যাঁ দেখো এখন তো কোন মিলকের উঠে যাচ্ছে, সেটা কে কে দেখাবে। হ্যাঁ, ডেকোরেশনটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এখানে বাবাই সবটা বাবাই করেছে। হ্যাঁ, আমি একটু দূর থেকে দেখাই। আচ্ছা, মিঠি হচ্ছে লং লাস্টিং কথা বলে আমাদের সাথে, আর যদি ভিডিওতে কথা বলতে বলি মিঠি একটু এরকম হয়, শর্মায়ও। হ্যাঁ, 7 ইয়ার দিলাম, 7 ইয়ার। তুমি 7 ইয়ার? হ্যাঁ, আমি 6 ইয়ার ছিলাম তো 7 ইয়ার। মেকআপটা দেখি দাও সব বন্ধুদের। এই দেখো মিঠি ব্লাশ লাগিয়েছে অল্প। মা সব রেডি করেছে, বাবা ডেকোরেশন করেছে। হ্যাঁ, দেখি দেখি চুড়িগুলো দেখি দাও। বাহ 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 বাহ। এবার একটা ফটোও তুলে নি। এখানে তোমাদের দাদা করছে কেকের উপরে টপার লাগানোর প্রস্তুতি। তো চলো, টপারটা আমি সকালবেলা যেটা বলছি না, খুব হাস্যকর একটা টপার। দেখো, এটার এখন তার হুজু ফুটেছে। এই যে আমাদের মিঠি, ফটোটা খুব বাজে বেরিয়েছে, কি বলবো। ওর বাবা বলেছিল স্টুডিও থেকে, ফটো স্টুডিও থেকে বের করবে, আমি বেশি পাকা প্রিন্টের দোকান থেকে বের করেছি। আসলে দেখো, আমারও দোষ না, ওই দিন আমরা পাসপোর্ট ফটো নিয়েছিলাম প্রিন্ট দোকান থেকে, খারাপ হয়েছিল বলো? আজকেরটা বাজে হয়েছে। দেখাও দেখাও, এসে করবে নিজের পাশে, এটা একটা মেমোরি হয়ে যাবে। এটা কি তোমার মেয়ের অবস্থা? ভটর ভটর সবসময়। হ্যাঁ, দেখো সে ঘুমিয়ে যাচ্ছে। না, তোমার তার মেয়ে, পোস্ট দিচ্ছিলাম আমি। এদের দুজনে এইভাবে ফটো তুলছিলাম, যে এত ভালো লাগছে, একটু ভিডিও করে নি, কি সুন্দর, নজর না লাগে। আচ্ছা, ডেকোরেশনটা সববারের চেয়ে ভালো হয়েছে, লাস্টে একটু আগে যা খতরনাক লাগছিল, এই দুটো লাগাতে, এই যে ব্ল্যাক সাদা লাগাতে পুরো হুলিয়াই বদলে গেছে। জাদু। আর জানো, তোমাদের দাদা গিয়ে আবার 7 নিয়ে এসছে, 7টা ফেটে গেছিলো না। এটা ফুটিয়ে দিবি বাবা। হ্যাঁ, আরে বাবা, খুব সুন্দর। হ্যাঁ, একদমই তো। তো বন্ধুরা, এখন কেক কাটিংয়ের পালা, আর আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আমি কতটা ভয়। অ্যাকচুয়ালি আকাশ এটা নিয়ে মানে কতবার যে নামলো, এই ফোনটা ক্যামেরা স্ট্যান্ড থেকে পড়ে যাচ্ছে, মানে ফোনের স্ট্যান্ড থেকে, তারপরে ফ্যান নেভানো বাড়ানো হেনা তেনা বিভিন্ন বিষয়ে 10বার যদি দূরে ফোনটা সেটিং করি না ব্লগের জন্য, খুব প্রবলেম। তো এই জন্য আকাশকে অনেকবার নামতে হচ্ছে, ফোন পড়ে যাচ্ছে, এটারও একটা ভয় ছিল। তো চলো, মিঠিকে আগে এক চামচ পায়েস খাবিয়ে আমরা কেক কাটিংটা শুরু করি। আর এর আগে আমি সন্ধ্যা দেওয়ার সময়, সন্ধ্যা পুজো যখন দিচ্ছিলাম, তখন মিঠিকে আমি ঠাকুরের প্রদীপ দেখে ভালোভাবে আশীর্বাদ করে দিয়েছি, ডেলি করি, সেদিনও করেছি, আর আকাশকে দিয়েও করিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরা কেক কাটিং সেরিমনিটা দেখো, আর এনজয় করো, আর অনেক অনেক ভরে ভরে আশীর্বাদ দিও। Happy birthday to you. Happy ফুদাও জোরে, জোরে ফুদাও। আচ্ছা, May God bless you. God bless you. Happy birthday, happy birthday, happy birthday, মিঠি। আগে আগে বাপ। No, 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 no. আচ্ছা। হ্যাপি বার্থডে বাবা। হ্যাঁ, আমি
বললো খেতে পারতাম, দিলি না কেন? আরেকটা পিস কেটে দে বাবাই ওকে। Yummy রে বাবা রে, খেতে স্ট্রবেরি বেলা নিয়েছে বলে এটা কেসা করছে আমার সাথে। বাবা খাবে না, বাবা বন্ধুদেরকে বাই বলে দাও। বাই। বড় দিনটা ভালো কেন? টাটা। টাটা।